এই ফটো কার্ডটা একটু খেয়াল করেন। ডিএমপি কমিশনার বলছে যে হাদি হত্যায় জড়িতদের নাম উন্মোচন করে দেব। মানে কি ভাই, আমি আমি আসলে বুঝতে পারি না এই বিষয়টা আসলে কি। একজন কমিশনার, তিনি যদি জানেন যে হাদি হত্যায় কারা জড়িত, তিনি কি আসলে এটা কাউকে থ্রেট দিচ্ছেন, নাকি কোনো কিছু লুকোচুরি, কোনোটা লুকানোর চেষ্টা? যেখানে হাদি হত্যা বিচারের জন্য শাহবাগ ব্লকেট করে একটা দল সেখানে বিচারের দাবিতে অবস্থান নিয়েছে, এবং রাত নেই দিন নেই, শীতের রাতে এই মেয়েরা একই কম্বলের তলে সবাই ঘুমাচ্ছে, সেখানে ডিএনপি কমিশনার এখন এসে বলছে যে হাদি হত্যায় জড়িতদের নাম উন্মোচন করব। মানে হোয়াট? আরেকটা ছবি দেখেন, এখানে বলা হচ্ছে যে হাদি হত্যার আসামিদের সহযোগী মানে জড়িতদের গ্রেপ্তার করেছে ভারত থেকে। কথা হলো যে আসামি এখনো কেন ধরা পড়ে নাই? আসামির খোঁজ নাই, কারা জড়িত, নেম প্লেট কার ছিল, বাইক কার ছিল, বাইকের মালিক কে ছিল, এটা নিয়ে কিন্তু একেবারে ফাটিয়ে যাচ্ছে পুলিশ বা গোয়েন্দা, র্যাব, যারাই এটা নিয়ে কাজ করছে তারা। এবং ডিএমপি কমিশনারের মতন একজন ব্যক্তি, যিনি দেশের পুলিশের প্রশাসনের একটা বড় পর্যায়ে দায়িত্বে বসে আছেন, তিনি যদি জানেন হাদি হত্যায় কারা জড়িত, তিনি তাদেরকে গ্রেপ্তার না করে, তিনি সবার সামনে সেই কথা এখন পর্যন্ত না জানিয়ে তিনি এসে বলছেন যে জড়িতদের নাম উন্মোচন করে দেব। হোয়াট ইজ দিস? তিনি কি বোঝাতে চাচ্ছেন আসলে, যে উনি এদের নাম জানেন এখনো উন্মোচন করেন নাই, বা কেন করছেন না? বা উনি কি কাউকে থ্রেট করলেন যে যারা আসলে এটার সাথে জড়িত তাদেরকে উনি বোঝাতে চাচ্ছেন যে সাবধান, উন্মোচন করে দেব? আমার মাথার ওই পাশ দিয়ে গেল। সেকেন্ড হচ্ছে, তাসনুবা জেবিনও কিন্তু আজকে এনসিপি থেকে পদত্যাগ করেছে, এবং এনসিপি থেকে একে একে সবাই পদত্যাগ করছে। কেন করছে, কি কারণে করছে, এদেরকে ফোন করা হলে ভিতরের কথা অনেকেই বলেন না। যেই শাপলা প্রতীক পাওয়ার জন্য এর আগে এত আন্দোলন সংগ্রাম, নির্বাচন কমিশনে যত কর্মসূচি পালন করা হলো, এবং যে পরিমাণের হ্যাসেল মানুষ পোহালো, এখন শাপলাকলি পাওয়ার পরে এক একজন তাদের প্রতীক থেকে অন্য দলে নির্বাচন করছে, ধুমায়া সবাই পদত্যাগ করছে। আমি আসলেই কি কম বুঝি, নাকি আমার বুঝতে সমস্যা হচ্ছে, আমি জানি না। আপনাদের কারো জানা থাকলে একটু কমেন্টে জানাই দিয়েন।